নমস্কার, আমি আন্তরিকভাবে দুঃখিত। এর আগে যে ভিডিওটি করেছিলাম সেটাতে নাকি সাউন্ডই ছিল না। দেখুন, আমি আমার ল্যাপটপে করেছি, সাউন্ড প্রথম দুটোই যথারীতি আছে, তৃতীয়টায় যে উধাও হয়ে যাবে এটা তো আমি ভাবতে পারিনি। আর সাউন্ড না থাকলে কি করে সাউন্ডকে আবার ফিরিয়ে আনতে হয় সেই কৃতকৌশল আমার জানাই নেই। অতএব কোনো রকম ঝামেলায় না গিয়ে আমি যা বলেছি সেটা যতটা মনে করতে পারি আবার পুনরাবৃত্তি করে এই ভিডিও আর লাইভ করছি না, এটা রেকর্ড করে আপলোড করে দেব। আমি বলছিলাম, এই যে পশ্চিমবঙ্গে একটা লোক দেখানো, লোক ঠকানো, তথাকথিত ভাষা আন্দোলন শুরু হয়েছে, সেটা এবার কিন্তু বাংলার বাইরে খুব উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। তার ইঙ্গিতগুলো অত্যন্ত স্পষ্ট। সবচেয়ে বড় কথা, বাংলায় কথা বললে নিগৃহীত হতে হচ্ছে, এই লব্জটা এখন যে যেভাবে পারেন সেভাবে প্রয়োগ করছেন, অকারণে কিছু ফুটেজ খেতে, নতুবা প্রচারের আলো পেতে। যেমন ধরুন, এই সামান্য কিছুদিন আগেই কলকাতার একটা বিরাট ভারতবর্ষের সর্বাধিক বিক্রিত ইংরেজি সংবাদপত্র খবর করল, কলকাতা থেকে নয়ডায় একজন প্রযুক্তি কর্মচারী তার পুত্রকে নিয়ে গেছিলেন। সেই পুত্র কোনো একটা খেলাধুলায় পারদর্শী, সেখানে নয়ডার কোনো চ্যাম্পিয়নশিপে সে অংশ নেবে, সেই জন্য বাপ বেটা মেলে গিয়েছিলেন। কিন্তু নয়ডার হোটেলে আগে থেকে বুক করা থাকা সত্ত্বেও তাদেরকে প্রবেশ করতে দেয়নি, কেননা তারা বাংলায় কথা বলছিলেন। ডাহা মিথ্যে কথা। অথচ সত্য অসত্য ভালো করে চেক না করে যে কাগজ এই ধরনের খবর ছাপে এবং যাদের একটা সর্বভারতীয় প্রচার আছে, তাদের দায়িত্বজ্ঞানহীনতাটাও একই সঙ্গে কিন্তু প্রকট হয়। দিস ইজ হোয়াট আই কল কমপ্লিসিট জার্নালিজম। এবং যেহেতু ওই গোষ্ঠীতে বেশ কিছুদিন কাজ করার দুর্ভাগ্য আমার হয়েছিল, অতএব আমি জানি যে এর পিছনে হয়তো ওই ব্যক্তি বিশেষের, রিপোর্টার বিশেষের নবান্নের 14 তলাকে তেল দেওয়ার উদ্দেশ্য থাকতে পারে, কিংবা এই পুজোর বাজারে যাতে সরকারি বড় বড় ঢাউস বিজ্ঞাপনগুলো মিস না হয়ে যায়, তার জন্য একটা রিয়ার গার্ড অ্যাকশন হিসেবে এই রিপোর্ট করা হয়েছে। সত্যটা কি? সত্যটা হলো অয়োর মাধ্যমে, OIO, এখন আমরা সব নানাবিধ অ্যাপের মাধ্যমে টিকিট কাটি, হোটেল বুকিং করি, হেন কাজ নেই যা আমরা এই অ্যাপের মাধ্যমে আজকাল করি না। এই ভদ্রলোক এবং তার পুত্র নয়ডার একটি হোটেলে গিয়েছিলেন। সেখানে তাদের নির্দিষ্ট একটা ঘর তাদের জন্য বরাদ্দ হয়েছিল, কিন্তু সেই ঘর ভদ্রলোকের মনোপুত হয়নি। কেন না, ঘরটা নাকি স্যাঁতস্যাঁতে। অতএব তিনি ঘর বদলে দেওয়ার আর্জি জানিয়েছিলেন, যে আর্জি রিসেপশনিস্ট রাখতে পারেননি। কেন না, বাকি সব ঘর অলরেডি বুকড ছিল।
তখন তিনি টাকা ফেরত চান। রিসেপশনিস্ট বলেন যে যেহেতু আপনি ওয়োর মাধ্যমে বুকিং করেছেন, অতএব রিফান্ড আপনাকে ওয়োর কাছ থেকেই চাইতে হবে। তারপরে ভদ্রলোক টেলিফোনে ওয়োর প্রতিনিধিদের সঙ্গে এক প্রস্থ ঝগড়াঝাটি করেন এবং ওয়ো এই ধরনের কমপ্লেন পেলে প্রাইমা ফেসাই যে কাজটা করে সেটা হলো তাদের লিস্টে থাকা নাম সাময়িকভাবে ওয়েবসাইট থেকে সরিয়ে দেয়। এক্ষেত্রেও তাই হয়েছে। কিন্তু বাংলা বলার জন্য তার বা তার পুত্রের এই দুর্দশা হয়েছে, এটা সর্বৈব মিথ্যা। তার সবচেয়ে বড় কারণ কি জানেন? এক হোটেল থেকে তারা নয়ডারই আরেক হোটেলে গেছেন। অর্থাৎ বাংলা বলার জন্য নয়ডার একটা হোটেল তাদের তাড়িয়ে দিল, আরেকটা হোটেল এসো এসো বলে, আমার ঘরে এসো বলে তাদেরকে জায়গা দিল। এটা কখনো হয়? এই পুত্র বাবার সঙ্গে সঙ্গত করে বলেছেন যে পুলিশ নাকি নির্দেশ দিয়েছে কোনো বাংলাদেশিকে 15ই আগস্টের আগে কোনো ঘর দেওয়া যাবে না। এই প্রচারে ভড়কে গেছেন নয়ডা পুলিশ। তাদের পদস্থ কর্তারা সাংবাদিকদের বারবার ডেকে বলেছেন যে আমরা এই ধরনের কোনো সার্কুলার দিইনি, আমরা রুটিনলি 15ই আগস্টের আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বলে থাকি সর্বত্র সব হোটেল গেস্ট হাউসকে যে বিদেশ থেকে যদি কেউ আসে তাহলে তাদের কাগজপত্র, ভিসা ইত্যাদি ভালো করে চেক করে তবে তাদেরকে জায়গা দিতে হবে। সেখানে বাংলাদেশিকে, জাপানিকে ইত্যাদি কথা আমরা বলিনি। পুলিশের বক্তব্য বাংলাদেশিরাও যদি ভ্যালিড ভিসা পাসপোর্ট নিয়ে আসেন তাহলে এখানে তারা থাকবেন না কেন? অতএব এটা একটা খাওয়ানো গল্প, যার তাগিদ শুধুই প্রচার পাওয়া হতে পারে। কিন্তু এই ধরনের অর্ধেক সংবাদ প্রকাশ করার পরিণতি কী হয় সেটা আমরা দেখেছি। ভারতবর্ষের সমস্ত কাগজ এই স্টোরিটা ফলো আপ করেছে। কেউ কেউ আবার, যেটা সাংবাদিকের দায়িত্ব, হোটেলের লোকেদের সঙ্গে কথা বলেছে, পুলিশের সঙ্গে কথা বলেছে, সব সাইডের সঙ্গে কথা বলে তারা তাদের মতো করে স্টোরি লিখেছে। এখন এই যে আমি বাংলা বলছিলাম বলে নিগৃহীত হলাম, দিস হ্যাজ নাও টার্নড ইনটু অ্যান এক্সকিউজ। এমনকি যে হতভাগ্য পরিযায়ী শ্রমিকরা বৈধ কাগজপত্র সঙ্গে না থাকার কারণে ডিটেনশন ক্যাম্পে গিয়ে নিগৃহীত হয়েছেন, তারপর কাউকে কাউকে বাংলাদেশে পাচার করে দিয়েছে, আবার ফিরে এসেছেন, তারাও এখন বুঝে গেছেন যে বাংলা বলার কারণে নিগৃহীত হচ্ছি সব কাগজপত্র থাকা সত্ত্বেও, এটা এখন বাজারে খুব খাচ্ছে। অতএব যেভাবে পারেন সেভাবে বাংলা বলাটাকে প্রায় ভারতীয় ন্যায় সংহিতার নতুন একটা অপরাধ হিসেবে সংযোজিত করে ফেলেছেন। বাট দিস ইজ বাঙ্কাম। ঘটনা হলো এই যে বাংলা বললে প্রবাসে নিগৃহীত হতে হচ্ছে, এটা শুনতে 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 যে লক্ষ লক্ষ প্রতিষ্ঠিত অনাবাসী বাঙালি ভারতবর্ষের
সমস্ত জায়গায় ছড়িয়ে আছেন। তারা বিরক্ত হচ্ছেন, ক্রুদ্ধ হচ্ছেন এবং এমন একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যেখানে কোনো তৃণমূল কংগ্রেসের লোক যদি ওই অনাবাসী বাঙালিদের কোনো পুজো মণ্ডপে গিয়ে নিজের পরিচিতি দেয়, জানায়, তাহলে সে কিন্তু ব্যাপক নিগৃহীত হয়ে ফিরতে পারে, এমন সম্ভাবনা উজ্জ্বল। একদিকে তো একটা প্রহেলিকার পিছনে আমাদের নেত্রী ছুটছেন, তার পিছনে পিছনে দল ছুটছে, কলকাতায় ছুটছে, জেলায় ছুটছে, দিল্লিতে ছুটছে, এমনকি কীর্তি আজাদকেও দেখা যাচ্ছে বাংলা ভাষার পোস্টার নিয়ে দিদির ধমক খেয়ে সাগরিকা ঘোষের পাশে দাঁড়িয়ে পড়তে। সাগরিকা এবং মহুয়া, আমি বাজি ফেলে বলতে পারি, যদি তাদেরকে বলা হয় মিনিট 5 একটিও ইংরেজি বা হিন্দি শব্দ ব্যবহার না করে বাংলা বলুন দেখি, দুজনেই ডাহা ফেল করবেন। এখন লেবু যদি কচলানোই হয়, যে লেবুতে কোনো রসই নেই, তাহলে তো তিক্ত হবেই ব্যাপারটা। পাশাপাশি আরও একটা ঘটনা ঘটেছে আজ। আমাদের এখানে নাকি পরিযায়ী শ্রমিকদের ওয়েলফেয়ার বোর্ড বলে কোনো একটা ব্যাপার আছে, তার পক্ষ থেকে আজ ওই সূর্যকান্ত আর জয়মাল্য বাগচির বেঞ্চেই এই বাংলা ভাষীদের উপর নির্যাতনের বিরুদ্ধে একটা জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। কে করেছেন? সেই প্রসাদ ভূষণ, যিনি পিআইএল করতে 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 এখন পিআইএল উকিল হয়ে গেছেন। সুপ্রিম কোর্ট তার বক্তব্য শুনে যে যে রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেছে বা ঘটছে, তাদের সবার কাছ থেকে এফিডেভিট চেয়েছেন। দিল্লি সরকার, ওড়িশা সরকার, পাঞ্জাবের সরকার, আরও কত কত সরকার, এমনকি বাংলার সরকারের কাছ থেকেও চাওয়া হয়েছে। কিন্তু তারা বলেছেন যে এটা বন্ধ কি করে করা যাবে। তখন প্রশান্ত ভূষণ দাবি করেন যে হুজুর, এই যে ডিটেনশন ক্যাম্পগুলো তৈরি হয়েছে, এর উপরে আপনারা স্থগিতাদেশ জারি করে দিন। সঙ্গে সঙ্গে সপাটে সূর্যকান্ত এবং জয়মাল্য প্রায় যুগলবন্দি করে এই দাবি নস্যাৎ করে দেন। তারা বলেন এ কাজ আমরা করবই না, কেননা সত্যি যারা অনুপ্রবেশকারী তাদের যদি চিহ্নিত করতে হয়, তাহলে তো তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতেই হবে। ডিটেনশন ক্যাম্পে না থাকলে তারা তো জনতার ভিড়ে হারিয়ে যাবে এবং আসল পারপাসটাই সার্ভ হবে। অতএব ডিটেনশন ক্যাম্প যেমন চলছে তেমনি চলবে। সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো ছাড় দেয়নি। আর এমন একটা পরামর্শ দিয়েছে, যে পরামর্শটা এক জ্ঞেয়যোগী বাংলার রাজনীতির এখন গতকাল কলকাতা শহরে মিছিল করে, তারপরে সমাবেশ করে জনসমক্ষে রেখেছিলেন। তার নাম অধীর চৌধুরী। অধীর হরিয়ানায় গিয়েছিলেন। এই যে হেনস্থা হওয়া পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কাহিনী সচক্ষে দেখে এসেছেন। অধীরের স্পষ্ট বক্তব্য হল, পরিযায়ী শ্রমিকদের জন্য তৃণমূল কংগ্রেস কুম্ভীরাশ্রু বর্ষণ করে চলেছে তো চলেছে,
কিন্তু আসল কাজটা তারা করছে না। বাংলার পরিযায়ী শ্রমিকদের যদি বাঁচাতে হয় এই ধরনের নিগ্রহের হাত থেকে, তাহলে রাজ্য সরকারের উচিত এদের হাতে এমন একটা পরিচয়পত্র তুলে দেওয়া, যেটা দেখার পরে তারা বাংলাদেশের লোক না পশ্চিমবঙ্গের, এ নিয়ে কোনো দ্বন্দ্বের অবকাশই না থাকে। আজকে ঠিক একই প্রস্তাব দিয়েছেন সূর্যকান্ত। তিনি বলেছেন একটা মেকানিজম তো থাকতেই হবে, অন্যথায় এদের সুরক্ষার ব্যবস্থাই বা কি করে করা যাবে, আর কি করে রাজ্যগুলোকেই বা আমরা বলতে পারি যে বিদেশি চিহ্নিতকরণের কাজ তোমরা করো না। ওই গেঁয়ো যোগীর দাবি আশ্চর্যজনকভাবে আজ সুপ্রিম কোর্টের পরামর্শে প্রতিফলিত হলো। আইডেন্টিটি কার্ড এরা পাবেন কি পাবেন না, আফটার অল এরা তো ক্লাব নন, দুর্গাপুজো করেন না, এরা সংখ্যালঘু হওয়ার কারণে ধরে নিচ্ছি জগন্নাথ দেবের ভক্তও নন, দুর্গা অঙ্গনের সঙ্গেও এদের কোনো সম্পর্ক নেই। ফলে এই এত লোককে, প্রায় 50-52 লাখ লোককে জনে জনে ডেকে তাদের হাতে পরিচয়পত্র ধরিয়ে দেওয়া বড্ড ঝক্কির ব্যাপার। তার চাইতে মমতা বন্দ্যোপাধ্যায় এই তথাকথিত ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে যে কল্পিত আন্দোলন করছেন, তাতে অযথা জলের মতো অপব্যয় করাটা তার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য কাজ। দেখুন, গতকাল তামিলনাড়ুতে একজন বাংলার পরিযায়ী শ্রমিক নিহত হয়েছে। এর আগে পাঞ্জাবে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক চরম হেনস্থা হয়েছে, কেরলে হয়েছেন, কর্ণাটকে হয়েছেন, তেলেঙ্গানায় হয়েছেন, তামিলনাড়ুতে রোজ হচ্ছেন। কিন্তু দেখবেন তৃণমূলের একজন নেতাও ভুল করেও অবিজেপি শাসিত কোনো রাজ্যের নাম উচ্চারণই করছেন না। আর এই যে তাদের নৈঃশব্দ সত্য থেকে নিজেদের বিচ্যুত করা, তার থেকেই বোঝা যাচ্ছে তাদের ধান্দাটা আসলে কি। তাদের ধান্দা হচ্ছে, এমনিতেই তো এরা প্রায় 99% গরিব মুসলমান সম্প্রদায়ের, যে ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশ্চিত ভোট ব্যাংক বলে পরিচিত, সেটাকে আরও সংঘবদ্ধ করার জন্য এই আন্দোলন করা জরুরি। আর আরও একটা লার্জার গোল আছে, সেটা হচ্ছে বাংলা আক্রান্ত, বাংলাভাষী আক্রান্ত, বাংলার বিরুদ্ধে সন্ত্রাস চলছে, এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাংয়ের লেখক। আমাদের সে কথা বোঝানোর জন্য চৈতন্য সুলভ আন্দোলন শুরু করেছেন। হাসবো না কাঁদবো না রাখবো বুঝেই উঠতে পারি না। আর সত্যটা কি জানেন? পরিহাস। মুখ্যমন্ত্রী প্রতিটা সভায় নিয়ম করে এই পরিযায়ী শ্রমিকদের বলছেন, রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে, পরবাসী চলে এসো ঘরে, ওই দেখো কতবার হলো খেয়া পারাপার, সারি গান উঠিল অম্বরে। কিন্তু কোন মুখে তিনি এদের ডাকেন আমরা যারা সামান্য বুদ্ধির চর্চা করি তারা বুঝতেই পারি না।
আপনার এই বাংলা ওদেরকে নিশ্চিন্তে দুটো ডাল ভাতের ব্যবস্থা করে দিতে পারলে এরা কেউ দেশান্তরী হতেন। আরও একটা মিথ্যা কথা অ্যাড নসিয়াম মুখ্যমন্ত্রী বলে যাচ্ছে যে এরা নাকি সবাই এত কুশলী কারিগর যেটা কেউ ইচ্ছে করে যাচ্ছে না, তাদেরকে জামাই আদর করে সবাই নিয়ে যাচ্ছে। এ কথা ঠিক। সুরাটে বাংলা থেকে যাওয়া হীরের কাজ করা বহু লোক আছে, বম্বেতে সোনাপট্টিতে একই চিত্র দেখা যাবে। কিন্তু এই ধরনের সংগঠিত সেক্টরে বিশেষ দক্ষতার জন্য যত বাঙালি শ্রমিক বিদেশে যান তাদের সংখ্যা মোট পরিযায়ী শ্রমিকদের মধ্যে 1/10 হবে কিনা সন্দেহ। বাকিরা কেন যান? কেউ রাজমিস্ত্রির কাজ করতে, কেউ ঘরামির কাজ করতে, কেউ ঠিকে বাড়ির ঠিকে কাজ করতে, একটু থিতু হওয়ার পরে অনেকে আবার এই সব যে রেডিমেড ডোর টু ডোর সার্ভিস হয়েছে তার সার্ভিস বয় হতে, এমনকি রাস্তা থেকে জঞ্জালগুলোতেও। ব্যাঙ্গালোরে যে বাচ্চা ছেলেগুলো ভোরবেলা রাস্তায় বেরিয়ে ময়লা কুড়োয়, তারাও ফিরতে চায় না, কেননা তারা জানে প্রবাসে ময়লা কুড়িয়েও তারা যে উপার্জন করে দেশে ফিরলে তার 1/10 তারা উপার্জন করতে পারবে না। অতএব আরও একটা স্রোত তীর তীর করে উল্টো মুখে যাওয়া শুরু করেছে। তা নিয়ে কেউ চর্চা করে না, কেউ অনুসন্ধান করে না। সেটাও হলো এই বিজেপি শাসিত রাজ্য অবিজেপি শাসিত রাজ্যে বর্বরচিত অভিযানের পরিপ্রেক্ষিতে ভয় পেয়ে নিগৃহীত হয়ে যারা দেশে ফিরে এসেছিলেন তাদের একটা উল্লেখযোগ্য অংশ হয় আবার সেখানে ফিরে গেছেন, নয় ফিরে যাবেন বলে মনস্থ করে বাক্স প্যাটরা বাঁধছেন। যে সরকার এত মানুষ পরিযায়ী কেন হয় সে প্রশ্নের সন্ধান করে না, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে, মিথ্যা স্তোক দিয়ে দরিদ্র অসহায় মানুষকে ঘরে আসার আহ্বান জানায়, তাদের কথায় যে কেউ বিশ্বাস করে না, এটুকু বোঝার মতো বুদ্ধিও আমাদের শাসক দলের মাথাদের নেই। হাওড়া স্টেশনে গিয়ে খবর নিন, দেখবেন অসংরক্ষিত কামরাগুলোয় ওই পরিযায়ী শ্রমিকরাই কেউ ওড়িশায় যাচ্ছেন, কেউ তামিলনাড়ু যাচ্ছেন, কেউ কেরল যাচ্ছেন। অর্থাৎ এটাকে তারা একটা সাময়িক বিপর্যয় বলে মনে করা ছাড়া তাদের সামনে কোনো রাস্তা নেই। একটা স্থায়ী বন্দোবস্ত হতে পারে যদি এরা একটা বৈধ সরকারি পরিচয়পত্র পেতেন, কিন্তু সেটা তো আমাদের শাসকদের উদ্দেশ্য নয়। ইন এভরি ম্যানস গ্রিফ দিস পার্টি seeks an opportunity to stay in power. সুতরাং না বাংলা ভাষা আক্রান্ত হচ্ছে,
না বাংলাভাষী আক্রান্ত হচ্ছে। এই চিৎকারে যদি কেউ আক্রান্ত হয়ে থাকে তাহলে সেটা বাংলার মানুষ। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।